بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হয় কি তোমার সঙ্গে খোদা মনের কাবায় কোরআন বাঁধা করলে শহীদ বাঁচলে গাজী করলে শহীদ বাঁচলে গাজী কে বা তোমার দেয় ফাঁকি চলো 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 মুজাহিদ পথে যে এখনো বাকি ভোলো ভোলো ব্যথা ভোলো মুছে ফেলো ইয়াকিন চলো 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 মুজাহিদ পথে যে এখনো বাকি ভোলো ভোলো ব্যথা ভোলো মুছে ফেলো ইয়াকিন চলো 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 মুজাহিদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে দুনিয়াবি অসংখ্য কাজের মাঝ থেকে বাছাই করে যাচাই করে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তার মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দেহের সমস্ত শক্তিকে গলার কাছে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা ভূমিকার কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যেতে চাই আমরা গত জুমায় সালাত সম্পর্কে আলোচনা করছিলাম নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম বলছিলাম যে এটা শুধু আমাদের জন্য যে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন এমনটা নয় অতীতের যত নবী ছিল তাদের সবার জন্য এই নামাজ আল্লাহ তাআলা বাধ্যতামূলক নবীর উম্মতদের জন্য সবার জন্য নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে কারো জন্য এক ওয়াক্ত কারো জন্য দুই ওয়াক্ত কারো জন্য তিন ওয়াক্ত কারো জন্য চার ওয়াক্ত স্পেশালি আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সমস্ত নবীদেরকে এই কথা বলেছিলেন কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন তাকে বলেন হে মুসা যাও তুমি গিয়া নামাজের দাওয়াত দাও যাকে যে নামাজের দাওয়াত দাও আল্লাহ তাআলা সেই সূরা ওয়াহা 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ বলেন আমি মুসাকে মনোনীত করেছি অতপর
যে ওহী তোমার নিকট প্রেরণ করা হচ্ছে সেটা মনোযোগ সহকারে শ্রবণ করো। এরপর আল্লাহ বলছে, আমি আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি ছাড়া অন্য কোনো কিছু ইবাদত তোমরা করো না, অন্য কোনো ইলাহ নেই, কোনো রব নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে তোমরা নামাজকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন। অন্য জায়গায় সূরা ইউনূসের ভিতরে বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম qiblatan wa aqimus salata وأقيموا الصلاة وبشر المؤمنين. আমি মূসা এবং তার ভাইয়ের কাছে তার ভাইকে পড়তে শোনালাম, ওহী নাযিল করলাম, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখি, মূসা এবং তার ভাইয়ের কাছে ওহী নাযিল করলাম যে মিশরে তোমার সম্প্রদায়ের জন্য ঘর তৈরি করো এবং তোমরা গৃহগুলোকে ইবাদত গৃহ হিসেবে তোমরা বানিয়ে নাও, অর্থাৎ মসজিদ তোমরা বানাও যেখানে তোমরা নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে এবং মুমিনদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজনকে নবী বানিয়েছিলেন। কেমন নবী? মুসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত রাগী নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন, মুসা তুমি ফিরআউনের কাছে দাওয়াত দিতে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটাতে দাওয়াত দেব আমার জীবনের সমস্যা, কথা বলি একটা হয়ে যায় একটা। মুসা আলাইহিস সালাম যা বলতেন তোতলা ছিলেন, কথা যা বলতেন পিছলাই যেতেন। দেখবেন যারা তোতলা আছে, যেমন নাম যদি হয় বেলাল, মানে এরকম করতে করতে মানে কাম সারা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন। আল্লাহ কাছে বলেন, আল্লাহ আমার তো জীবনের সমস্যা, আমি তার কাছে দাওয়াত দেব, আমি যে মুসা ফেরাউনের কাছে বলবো, হ্যাঁ ফেরাউন তুই কালিমা পড়, নামাজ পড়, নামাজ কায়েম কর। ফেরাউন আমার বলে, কি রে মুসা, তোর আল্লাহ এমন এক আল্লাহ যে তোর জিহ্বা ঠিক করতে না, সেই আল্লাহর ইবাদত করতেছ আমারে। আল্লাহ কে মুসা তোমার ঠিক আছে, তোমার জিহ্বা ঠিক করে দিলাম এবং তোমার ভাইকে আমি নবী বানিয়ে দিয়েছি। তার ভাইও বলেছে। আল্লাহ তাদেরকে বললেন কি, তোমরা মিশরে ঘর তৈরি করো এবং নামাজ কায়েম করো, এরপর মুমিনদেরকে তোমরা সুসংবাদ দাও যে ফেরাউন এত অত্যাচার করতেছে, এত মানুষ মারে, এত মানুষকে খুন করতেছে, হে মুসা তুমি তাদেরকে সুসংবাদ দাও, মুমিনদেরকে সুসংবাদ দাও। কি মুমিনদের জন্য সুসংবাদ কি হবে? আল্লাহর জান্নাত। আল্লাহ সেটা শিখতে দিচ্ছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 40,000 শিশুকে হত্যা করছে। এক দুই না, 40,000। কেন? জ্যোতিষীরা বলল যে ফেরাউন আপনার এই রাজত্ব ধ্বংস করার জন্য আল্লাহ একজনে পাঠিয়ে গেছে, সে আপনার এই সমস্ত কিছু একদম মাটির সাথে মিশাই, আপনার অহংকার এইসব কিছু থাকবে না। তখন কি করা যায়? বাচ্চা হত্যা করো, জন্ম ঠেকাও। এই ঠেকা আন্দোলন তখন থেকে হয়েছে, জন্ম ঠেকা। এমন আইন করছে যে কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না, স্ত্রীর কাছে গেলে তো সন্তান হওয়ার সম্ভাবনা আছে। কেমন আইন করছে? আল্লাহ বলছেন, হে মুসা, ও এত ষড়যন্ত্র করছে, তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও। এখনো যে অত্যাচার করছে, তুমি মুমিনদের সুসংবাদ দাও, আল্লাহ মুমিনদের সাথে আছে। সুবহানাল্লাহ। এরপর হযরত লুকমান আলাইহিস সালাম তিনি একই দাওয়াত দিয়েছিলেন। তিনি তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সূরা লুকমানের ভিতরে একদম ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা 'আনিল মুনকার ওয়াসবির 'আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন 'আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সেই হিকমতপূর্ণ কথা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। তিনি তার সন্তানকে বলেছেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তোমরা
কাজের নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং তোমার উপর যে বিপদ মুসিবতগুলো আসে এই সময় তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসবির, ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেন যখন কোন ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর সবর করে যখন কোন ব্যক্তি এগিয়ে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য বিজয় বেশি দূরে নয়, বিজয় তার সামনে হাতছানি দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কোরআনে বলে দিয়েছেন। এমন শুধু হিকমতপূর্ণ কথা। তার কাছে দুইটা অপশন আছে, লোকমান তোমার কাছে দুইটা অপশন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত, তুমি কোনটা চাও? মানে নবী হতে চাও নাকি হিকমতপূর্ণ জ্ঞান চাও? তখন লোকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার হিকমত দান করেন। হিকমত মানে প্রজ্ঞা, জ্ঞান, মেধা, যেই মেধা দ্বারা সমস্ত কিছু চালাতে হয়, এই বিশ্ব চালানোর যে জ্ঞান আল্লাহ সেগুলো তারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত সম্পর্কে বলেছেন, এই জ্ঞান সম্পর্কে বলেছেন, ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। আল্লাহ বলছেন যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে ফামান উতিয়া খায়রান কাসীর, তাকে আল্লাহ তাআলা সমস্ত ভালো, সমস্ত শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার যে হিকমত না থাকে, আপনার সম্পদ থাকে, এখন সেই সম্পদ যে পরিচালনা করার জন্য, সেই সম্পদ ভোগ করার মতো যদি ক্ষমতা বা হিকমত না থাকে, তাহলে সম্পদগুলো সব অন্যজন খাই ফেলবে। পাশের বাড়ির মানুষ সে আপনার জায়গায় দখল করে ফেলবে। আপনার নিজের সম্পদ আরেকজন রক্ষণ করবে। যদি হিকমত না থাকে, এই জ্ঞানটা না থাকে, আল্লাহ তাআলা সেই হিকমত, শুধু এই হিকমত না, সমস্ত হিকমত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে সেটা চেয়েছিলেন। আর তিনি তার ছেলেকে যে নসিহত করেছেন সেটার ভিতরে একটা ছিল কি, তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করে শুধু একা পড়বে না, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, এবং তোমার উপর যে বিপদ আসবে, যে মুসিবত আসবে, যে অত্যাচার নির্যাতন যা আসবে, তুমি ধৈর্য ধারণ করবে। আর এই ধৈর্য ধারণ যখন করতে পারবে, আল্লাহ বলছেন তখন তোমার উপর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মারিয়াম ইয়া মারিয়াম কুনতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাদিঈন। হে মারিয়াম, তুমি তোমার রবের অনুগত হও। মারিয়ামকে চিনেন? হযরত ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলো বাবা এবং মায়ের মাধ্যমে আসছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বাবা নাই, আল্লাহ তাআলা শুধু মায়ের মাধ্যমে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাবা নাই, মা ছাড়া সন্তান, মানে বাবা ছাড়া সন্তান হয়েছে। লোকজন বলে, হে মারিয়াম তুমি জেনা করছো? তিনি বলছেন, না আমি জেনা করি নাই। তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তাকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা অনেক দূরে গেছে, সেখানে যাওয়ার পরে তার কাছে আল্লাহ বলেন, হে মারিয়াম তুমি তোমার সন্তান হবে। সে সন্তান পেটে নিয়ে সেখানে গেছে, একটা মরা গাছের নিচে বসছে, মরা খেজুর গাছের নিচে। খেজুর গাছের নিচে যখন বসলো, আল্লাহ তাআলা সেই খেজুর গাছে, মরা খেজুর গাছে আল্লাহ খেজুর ধরে দিয়েছে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলেন, হে মারিয়াম তোমার সন্তান হওয়ার পর তুমি তোমার জনপদের লোকেদের কাছে চলে যাও, সেখানে গিয়া তুমি তাদের কাছে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমনিতে তারা আমাকে তাড়াই দিয়েছে, আমার পেটে সন্তান আসছে, এই কারণে তারা আমাকে তাড়াই দিয়েছে। আল্লাহ তারা বলে আমি জেনা করেছে, আমার যদি যায় আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, হে মারিয়াম তুমি তোমার সন্তানকে নিয়ে যাও, কোনো কথা বলবে না। যখন তারা তোমাকে প্রশ্ন করবে যে সন্তানটা কেমনে হলো, তুমি বলবে আমি রোজা রাখছি, তোমার তাদের সমস্ত প্রশ্নের জবাব তোমার সন্তান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তিনি যে জবাবগুলো দিয়েছেন, সেই কথাগুলো কোরআনের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু
حيا আল্লাহ তাআলা বললেন ঈসা আলাইহিস সালাম ঠিক তখন বললেন যে আমি আল্লাহর বান্দা, আমার মা তো রোজা রাখছে, আমি বলছি ছোট্ট বাচ্চা মাত্র কয়েক দিন অথবা কয়েক ঘন্টা সময় তার হায়াত, বলছেন যে আমি আল্লাহর বান্দা, ইন্নানি ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাত ওয়া যাকাত মা দুমতু হাইয়া। তিনি বলছেন আমি যেখানে যাই আল্লাহ তিনি আমাকে সেখানে বরকত করেছেন, বরকতময় করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তারে বরকত দিয়েছেন। আমি অবৈধ না, তারা তো বলছে তাকে অবৈধ বলছে। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাম তিনি জবাব দিয়েছেন আমি অবৈধ না, আল্লাহ আমাকে বৈধ করে পাঠিয়েছেন। বৈধ মানুষ আল্লাহ আমাকে বরকত দিয়েছেন, আমি যেখানে যাবো সেই জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিবে। এজন্য বৈধ মানুষ যেখানে যাবে সেই জায়গায় আল্লাহ বরকত দিবে, আর অবৈধ মানুষ যেখানে যাবে সেখানে বরকত না, হানাহানি এইসবের সৃষ্টি হবে, এছাড়া কিছু না। আল্লাহ এই কথাই বলছেন কি ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাত ওয়া যাকাত মা দুমতু হাইয়া, আর আমি যতদিন বাঁচবো, যতদিন বেঁচে থাকবো ততদিন তিনি আমাকে সালাত এবং যাকাত কায়েম, যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ এই কথা বলছেন। মারিয়াম আলাইহিস সালাম তাকেও নামাজের কথা বলছেন, মুসা আলাইহিস সালামকে তাকেও নামাজের কথা বলছেন, ঈসা আলাইহিস সালাম তিনি তো জন্মের পর থেকে নামাজের কথা বলছেন। জন্মের পর কতটুকু বয়স, ছোট্ট বাচ্চা, তিনি তখনও বলছেন আমি অবৈধ না, আমি বৈধ, আল্লাহ আমাকে পবিত্র করেছেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে যাব সেই জায়গায় আল্লাহ বরকত দিবে। এবং আল্লাহ আমার নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ কায়েম করি, যাকাত প্রদান করি, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর আমরা করি কি? সেই নামাজগুলো তরক করি। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব যারা, ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টান যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই নামাজ কায়েম করার কথা বলেছিলেন। যদিও তারা তাদের আসমানি কিতাবকে তারা সেটাকে কাটতে কাটতে একদম নাই করে ফেলেছে, তাদেরকে অনেক কাটছাড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিতাবের ভিতরে নামাজের কথা বলে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুল বায়িনা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ-দীন হুনাফা'a ওয়া yuqimus সালাতা ওয়া yu'tus যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আহলে কিতাব যারা, তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল, তাদেরকেও বলা হয়েছিল তোমরা নামাজ কায়েম করবে, তোমরা বিচ্ছিন্নতা তোমরা করবে না, তোমরা হানাহানি করবে না, মারামারি করবে না, ধ্বংসযজ্ঞ চালাবে না, মানুষের উপর অত্যাচার করবে না, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা যাকাত প্রদান করবে, তোমরা এই কাজগুলো করবে। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন, যেই কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে দুইটা শ্রেণীকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। একটা হলো ইহুদি এবং নাসারা, এই দুইটা শ্রেণী যাদেরকে আহলে কিতাব বলা হয়। মানে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু তারা কিতাব অনুসরণ করে নাই, তারা নিজেদের কথা মতো চলছে। এরপর রব্বুল আলামিন বলেন বনী ইসরাঈলদেরকে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল, তাদেরকেও বলা হয়েছিল তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয আখাযনা মিসাকা বনী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আল্লাহ তাআলা বলেন আমি বনী ইসরাঈলদেরকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, পিতামাতা ও আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইয়াতীম মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তোমরা
মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারপর তাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত বেশিরভাগ ব্যক্তিরাই আল্লাহর এই কথা থেকে তারা মুখ ফিরাই নিয়েছিল। মানে যারা আল্লাহ সকলকে তাদেরকে বলছেন যে তোমরা ইবাদত করবে, আল্লাহর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইয়াতিম মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের অধিকার দিবে, যাকাত প্রদান করবে, নামাজ কায়েম করবে। কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশই আল্লাহর এই কথা থেকে মুখ ফিরে নিয়েছে, যেমন আমরা মুখ ফিরে নিয়েছি। আল্লাহ বলছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলছে যাকাত দাও, আমরা যাকাত দেই না। আল্লাহ বলছে নামাজ কায়েম করো, আমরা কায়েম করি না, নিজেরা পড়ি। আল্লাহ বলছে যাকাত কায়েম করো, যাকাত কায়েম করো না, নিজেরা দেইও না, কায়েমের কোনো চিন্তাও নেই। আল্লাহ বলছেন আত্মীয় সম্পদ তাদেরকে তাদের হক দাও, তাদের হক তো দেই না, এমনকি বোনের সম্পদ পর্যন্ত ভাই বেঁধে খায়। এমনটা নেই আপনাদের সমাজে? বোনের সম্পদ ভাই বেঁধে খায়। আল্লাহ বলছেন এগুলো করবা না। মানে বানি ইসরাঈলকে আল্লাহ তাআলা এই কথা বলছিলেন, কিন্তু তারা এগুলো না করার কারণে আল্লাহ বলছেন তারা অধিকাংশই আল্লাহর কথা মানে না, যেমন আমরা মানি না। সম্মানিত হাজিরিন, এরপর আমরা দেখি যে উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়াআতিউল্লাহা ওয়াআতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করবে, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমরা যদি তোমরা যাতে করে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। অন্য জায়গায় বলেন ওয়াআকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহর রাস্তায় তোমরা দান সদকা করো, আল্লাহর জন্য তোমরা সদকা করো, আল্লাহর জন্য তোমরা দান করো, উত্তম ঋণ তোমরা আল্লাহকে দাও। আল্লাহ এগুলো আমাদেরকে বলছেন। যেভাবে বানি ইসরাঈল তারা অন্য ইহুদি নাসারা যেমন করে কাটছাট করছে, ওরা যেমন করে আল্লাহর কথা তোয়াক্কা না করে নিজেদের মতো চলছে, আমরাও সেইভাবে চলতেছি। তার মানে তাদের মাঝে আমাদের মাঝে একটা মিল চলে আসছে। আল্লাহ কিন্তু তাদেরকে অধিকাংশের কথা ধ্বংস করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়বো, নামাজ কায়েম করবো। নামাজের জন্য সব সময় আগে নামাজ পরে কাজ। এই কাজ যদি করতে পারেন আমার কাজের ভিতর বরকত আসবে, মনে শান্তি আসবে, আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে, সমস্ত কষ্ট দুর্দশা সব আল্লাহ দূর করে দেবেন। আপনি যদি সময় মতো নামাজ আদায় করতে পারেন এবং অন্যায় কাজ ছাড়তে পারেন, আল্লাহ সমস্ত অভাব অনাটন সব দূর করে দেবেন। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন।